কুরবানি কেবল পশু জবাই নয়, এটি আল্লাহর প্রতি এক মহান আনুগত্যের পরীক্ষা। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ৮৬ বছর বয়সে উপনীত হন, তখন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম রাখা হয় ইসমাইল আলাইহিসসালাম। বার্ধক্যের এই সন্তান ছিল তার নয়নের মণি। এক শান্ত রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেন যে তাকে কুরবানি করার নির্দেশ দেওয়া হচ্ছে। প্রথম ও দ্বিতীয় দিন তিনি ১০০টি করে উট আল্লাহর রাস্তায় কুরবানি করেন। কিন্তু তৃতীয় রাতেও যখন একই নির্দেশ আসে এবং বলা হয় সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো, তখন তিনি বুঝতে পারেন আল্লাহ তার কলিজার টুকরো ইসমাইলকেই চাইছেন। আল্লাহর মহব্বতের কাছে দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি এই কঠিন কাজে দৃঢ় সংকল্প করেন। ইব্রাহিম আলাইহি ইসমাইলকে ডেকে বললেন গোসল করে সুন্দর পোশাক পরে নিতে, কারণ তারা এক দাওয়াতে যাবেন। মা বিবি হাজেরা আলাইহি পরম মমতায় পুত্রকে সাজিয়ে দিলেন। স্বামী ও পুত্রের বিদায় বেলায় হাজেরা আলাইহি অনুরোধ করলেন যেন ইসমাইলকে সবসময় চোখে চোখে রাখা হয়। ইব্রাহিম আলাইহির বুক তখন ফেরে যাচ্ছিল, কিন্তু আল্লাহর হুকুম পালনে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল। শয়তান যখন দেখল ইব্রাহিম আলাইহি পিছিয়ে যাচ্ছেন না, তখন সে ৩ ধাপে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। প্রথমে বিবি হাজেরাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু তিনি আল্লাহর হুকুমের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করেন। এরপর ইসমাইল আলাইহিকেও ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ইসমাইল আলাইহি শয়তানকে চিনে ফেলে তাকে পাথর ছুঁড়ে মারেন। এই স্মৃতি রক্ষার্থেই আজও হাজিরা মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করেন। মিনার নির্জন পাহাড়ে পৌঁছে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে আসল কথাটি খুলে বলেন। তিনি জিজ্ঞাসা করেন, বৎস, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি, এখন তোমার মতামত কি? ইসমাইল আলাইহিসসালাম মুহূর্তের জন্যও ঘাবড়ে যাননি। তিনি শান্তভাবে উত্তর দিলেন, আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কুরবানির ঠিক আগে ইসমাইল আলাইহিসসালাম তার পিতার কাছে ৩টি অনুরোধ করেন: হাত পা শক্ত করে বাঁধা, চোখ বেঁধে নেওয়া এবং মায়ের কাছে তার সালাম ও রক্তমাখা জামা পৌঁছে দেওয়া। ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে পুত্রের গলায় ছুরি চালালেন, কিন্তু আল্লাহর নির্দেশে ছুরি এক চুলও কাটল না। বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি ছুরিটি পাথরে মারলেন এবং পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এলেন এবং চোখের পলকে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে সেটিকে কুরবানি করা হলো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তিনি ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগকে কবুল করেছেন। আল্লাহ তাআলা এই মহান ত্যাগকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখেন এবং ঘোষণা করেন যে মুমিনরাই কুরবানির অনুসরণ করবে। এটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে পারাই প্রকৃত ঈমান। কুরবানি শুধু পশু জবাই নয়, বরং এটি হলো হৃদয়ের পরীক্ষা, আত্মসমর্পণের শিক্ষা এবং আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসার প্রতীক। এই ঘটনার পর ইব্রাহিম আলাইহিসসালাম মানবজাতির জন্য এক অনন্য আদর্শ হয়ে ওঠেন। আজও ঈদুল আজহায় মুসলিমরা পশু কুরবানি করে, সেই মহান ত্যাগের স্মরণ করে, কিন্তু আসল কুরবানি হলো নিজের অহংকার, গুনাহ এবং নফসকে আল্লাহর জন্য ত্যাগ করা।